বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওটা হয়েছিল ফ্রম সিগন্যালস অ্যান্ড সিস্টেমস এবং এখানে আমরা ডিসকাস করব ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন অফ ফার্স্ট অর্ডার সিস্টেম, যেটার মধ্যে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং ডিফারেন্স ইকুয়েশনটাকে ডিল করব এবং এটার জন্য অনুরোধ করেছে একজন স্টুডেন্ট। আসুন দেখি। ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন অফ দ্য ফার্স্ট অর্ডার সিস্টেম ডিসক্রাইবড বাই ডিফারেন্স ইকুয়েশন। তো প্রথমে আমরা ডিফারেন্স ইকুয়েশনটা ডিল করব, কিন্তু তার প্রথমে আমরা রিকল করব এই ফর্মুলাগুলো। ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আই হোপ আপনারা জানেন, যেটা লেখা হয় ডিওয়াই বাই ডিটি প্লাস এওয়াই ইকুয়ালস এক্সটি, এবং ডিফারেন্স ইকুয়েশনটা লেখা হয় এই ধরনের ওয়াই এন বরাবর হয় এ ওয়াই এন মাইনাস ওয়ান। এন মাইনাস ওয়ান ইজ দি delay circuit or the difference circuit plus bx1. তো প্রথমে ডিফারেন্স ইকুয়েশনের জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব। সেখান থেকে আমরা y পতা করার জন্য এটাকে রাইট হ্যান্ড সাইডে মুভ করে নিব, এবং এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদেরকে একটা অ্যাডার রিকোয়ার হবে। এটা ছিল অ্যাডার সার্কিট। তারপর আমাদেরকে মাল্টিপ্লায়ার সার্কিট রিকোয়ার্ড হবে। এখানে মাইনাস এ মাল্টিপ্লাই করেছি অথবা বি মাল্টিপ্লাই করেছি, তো মাল্টিপ্লায়ার সার্কিট এই ধরনের লেখা হয়। এবং তারপরে আমাদেরকে ডিলে সার্কিট, এটার জন্য আমরা ডিলে সার্কিট ইউজ করব, ইউনিট ডিলে। তো যখন ইনপুট এক্স এন হবে, ডিলে হয়ে এটা হয়ে যাবে এক্স এন মাইনাস ওয়ান। এই তিনটাকে ছবিগুলো ইউজ করে আমরা রিকনস্ট্রাক্ট করব ব্লক ডায়াগ্রাম। তো প্রথমে আমরা ইকুয়েশন থেকে বি এক্স এন, এক্স এন নিয়েছি, সেটাকে বি এর সঙ্গে মাল্টিপ্লাই করে দিয়েছি। তারপর এটাকে এখন অ্যাড করব। অ্যাডের সঙ্গে আমাদের দ্বিতীয় ইনপুটটা এটা হয়ে যাবে। দ্বিতীয় ইনপুট নিয়ে আসছি মাইনাস এ ওয়াই এন মাইনাস ওয়ান, এবং এই দুটার সামেশন কি হবে বরাবর ওয়াই এন। এখান থেকে আমরা বলে দিই এটা ওয়াই এন, কিন্তু এইটার আমরা থ্রু ফিডব্যাক নিব এই কোয়েশ্চেনটা। তার জন্য এখান থেকে আমরা ডিলে সার্কিট ইউজ করব, ইউনিট ডিলে সার্কিট। আফটার ডিলে এটা হয়ে যাবে ওয়াই এন মাইনাস ওয়ান, সেটাকে মাইনাস এর সঙ্গে মাল্টিপ্লাই করে দিব, তো মাইনাস এ ওয়াই এন মাইনাস ওয়ান এখান থেকে আসবে। তো এই ধরনের ব্লক ডায়াগ্রাম আমরা ড্র করতে পারি। আসুন এখন এক্সাম্পলটা এন্ড চ্যাপ্টার কোশ্চেন দেখে নিই। 2.38 পার্ট এ পার্ট বি। পার্ট 8 এটা ছিল। এখান থেকে সিম্পলি আমরা দেখেন প্রথমে এক্স এন মাল্টিপ্লাই বাই হাফ নিয়ে নিব, এক্স এন মাল্টিপ্লায়ার হাফ। তারপরে অ্যাডিশন সার্কিট ফিডব্যাক এখান থেকে নিয়ে আসছি। এখন এই দুটো সামেশন বরাবর হয়ে গেল ওয়াই এন, কিন্তু ওয়াই এন থেকে আমরা এই ফিডব্যাকটাও নিতে হবে। সো আমরা ডিলে সার্কিট ইউজ করব, এখানে ডিলে ইউজ করে দিয়েছি। সো ওয়াই এন মাইনাস ওয়ান চলে আসছে, সেটাকে মাল্টিপ্লাই করতে হবে বাই 1/3। 1/3 সঙ্গে আমরা মাল্টিপ্লাই করে দিয়েছি, তখন আমাদের এই ইকুয়েশনটা আসবে। তো এটাই হয়ে গেল কমপ্লিট ব্লক ডায়াগ্রাম। দ্বিতীয় ভাগটাও এক্স্যাক্টলি সেই মতো করবো, কেবল এখানে দেখেন কেবলমাত্র এখানেও ডিলে আছে, ইনপুটটাকেও ডিলে দিয়েছে। তো এক্স এন এর সঙ্গে আমরা ডিলে দিয়ে দিব, এক্স এন মাইনাস ওয়ান হয়ে গেল। এডিশন সাইন, এডিশন, ফিডব্যাক চলে আসছে। এই দুটা সামেশন ওয়াই এন এর বরাবর হয়ে গেল ওয়াই এন। এখন আমরা ফিডব্যাক এই ভ্যালুটা জেনারেট করব থ্রু দি ডিলে সার্কিট। সো ডিলে সার্কিট ওয়াই এন মাইনাস ওয়ান, সেটাকে মাল্টিপ্লাই করতে হবে বাই 1/3। 1/3 সঙ্গে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তো এটা হয়ে গেল আমাদের আনসার ফর দি পার্ট বি। এখন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কেমন করে সলভ করব, প্লট করব। এটা ছিল আমাদের অরিজিনাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন।
সেখান থেকে আমরা ওয়াইটি এই ওয়াইটিটাকে লিখে নেব এখানে, এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেছি এবং ডিভাইড করে দিয়েছি বাই এ। তো আমাদের রাইট হ্যান্ড সাইডে এটা হয়ে যাবে মাইনাস ডিবাই ডিটি, ডিভাইড করেছি বাই এ, সো 1/a মাইনাস সাইন, এবং বিটাকেও আমরা ডিভাইড করে দিব বাই এ, সো এটা b/a xt। এখন এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এখানেও আমরা এই তিনটা ছবি ইউজ করব, অ্যাডার, মাল্টিপ্লায়ার এবং ডিফারেন্সিয়েটর। এখানে এখন ডি ইউজ করা হয় ফর ডিফারেন্সিয়েশন, ডি বাই ডিটি or dx dt। সো এখানে দেখেন আমরা xt নিয়েছি, সেটাকে মাল্টিপ্লাই করে দিয়েছি b/a। ফিডব্যাকে এই ইকুয়েশনটা লিখে নিয়েছি, এই ভ্যালুটা লিখে নিয়েছি ফিডব্যাক। আউটপুট কি হয়ে গেল, y হয়ে গেল। ফিডব্যাক জেনারেট করার জন্য আমরা ডিফারেন্সিয়েটর নিয়েছি এখানে dy dt, এটাকে মাল্টিপ্লাই করে দিয়েছি বাই -1/a। তো আমাদের ফিডব্যাক কমপ্লিট হয়ে গেল। কিন্তু এখানে একটা ইস্যু ছিল, while figure 2.3 is valid representation of the causal system described by equation this, it is not a representation that most frequently used. So differentiator circuitটাকে frequently use করা হয় না to implement এই ধরনের ইকুয়েশনটা। রিজন ছিল differentiators are both difficult to implement and extremely sensitive to error। So এটাকে কনস্ট্রাক্ট করা ডিফিকাল্ট ছিল এবং তার মধ্যে এরর, নয়েজ এরর এটসেট্রা হয়। এই জন্য আমরা ইনস্টেড অফ ডিফারেন্সিয়েটর আমরা ইন্টিগ্রেটর সার্কিট ইউজ করব। তো ইন্টিগ্রেটর ইকুয়েশন লেখার জন্য আমরা এগেন এই ইকুয়েশনটাকে লিখে নিয়েছি, এটাকে আমরা এখন ইন্টিগ্রেট করে দেব বোথ সাইড, ইন্টিগ্রেটিং বোথ সাইড। এখানে লেফট সাইড হয়ে যাবে ওয়াইটি এবং রাইট সাইডে এই পুরোটাকে আমরা ইন্টিগ্রেট করে দিয়েছি ফ্রম -ইনফিনিটি টু টি। এখন এই ভেরিয়েবলটা আপ টু টি ছিল, সেই জন্য এই ভেরিয়েবল উইথ এক্স অ্যান্ড ওয়াইটাকে আমরা ট লিখে নিব। আমি আশা করি আপনারা এটা পড়েছেন ইন দি ইন্টিগ্রেশন ইকুয়েশন। এবং এখানেও আমরা মনে করি দ্যাট ওয়াই -ইনফিনিটি ইজ 0, তার মানে হয় ইনিশিয়াল ভ্যালু 0 হবে অ্যাট ইনফিনিটি। ওকে, এখন ইন্টিগ্রেটরটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা এই ছবিটা ইউজ করি, এখান থেকে ইন্টিগ্রেটর সাইন। তো এক্স পাসিং থ্রু ইন্টিগ্রেটর হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ -ইনফিনিটি টু টি অফ এক্স ট ডি ট। এই ছবিটাই আমরা ইউজ করে এটাকে ইমপ্লিমেন্ট করব। এখানে দেখেন xt মাল্টিপ্লাই বাই বি, ফিডব্যাক -ay ট অ্যাড করে এখন এই কমপ্লিটটাকে আমরা পাস করব থ্রু ইন্টিগ্রেটর। তো পাস করেছি থ্রু ইন্টিগ্রেটর, তো আমাদের আনসার হয়ে যাবে ওয়াইটি। ওয়াইটি থেকে আমরা ফিডব্যাক নিব টু গেট -ay, তো এর সঙ্গে মাল্টিপ্লাই করে দিয়েছি, তো -ayt। তো এটাই হয়ে গেল আমাদের আনসার। এই টেকনিকটাই আমরা ফলো করব টু সলভ কোশ্চেন 2.39। দুটো ভাগ আছে, পার্ট এ বি। তো পার্ট এটাকে আমরা ডিটি লিখে নিব, এখান থেকে এটাকে মাল্টিপ্লাই করে দিব বাই 2, তাকে 1/2 শেষ হয়ে যায় এখান থেকে। তো রিরাইটিং আমাদের এই আনসারটা হবে। এখন আমরা এটাকে ইন্টিগ্রেট করতে পারি। তো ইন্টিগ্রেটিং অ্যান্ড চেঞ্জিং দি ভেরিয়েবল টি টু ট, এই ভেরিয়েবলগুলোকে আমরা ট লিখে নিব এখন। তো এটা যখন আমরা ইন্টিগ্রেট করব তখন এটা ওয়াইটি হয়ে যাবে, এবং রাইট সাইডে আমরা ইন্টিগ্রেট করেছি ফ্রম -ইনফিনিটি টু টি দিস ভ্যালু, রাইটিং ইন টার্মস অফ ট ডি ট। এখন সার্কিটটা আমরা কেমন করে ড্র করব? দুটা ইনপুট ছিল এক্স 8 xt মাল্টিপ্লাই বাই 8, দ্বিতীয়টা ছিল এই ফিডব্যাক, তো +-2yt। এটা এখন আমাদেরকে এটাকে পাস করতে হবে থ্রু ইন্টিগ্রেটর।
ইন্টিগ্রেটরের মধ্যে আমরা এটাকে পাস করেছি টু গেট ওয়াইটি। এখন আমরা এই সার্কিটটা কেমন করে নিব, এই ওয়াইটির সঙ্গে -2 মাল্টিপ্লাই করতে হবে। -2 মাল্টিপ্লায়ার ইউজ করেছি এবং এটাই হয়ে গেল আমাদের আনসার। এখানে দেখেন এটা আফটার ইন্টিগ্রেশন এই ভ্যালুটা এখানে আসে, কিন্তু সলিউশন ম্যানুয়ালি ডিফারেন্ট টেকনিক ফলো করেছে, যেটা আমি মনে করি কারেক্ট টেকনিক হয় না। সেখানে কি করেছে, এটাকে ওপেন করে নিয়েছে ইনটু 2 ইন্টিগ্রেশন। নাম্বার 1, ইনস্টেড অফ ইউজিং 1 ইন্টিগ্রেশন 2টা ইন্টিগ্রেটর ইউজ করেছে, কস্ট এফেক্টিভ হয় না এটা। এবং রেজাল্টটাও আমি ডাউটফুল ছিলাম, এটাকে যখন ইমপ্লিমেন্ট করেছে এক্সটি ইন্টিগ্রেটের মধ্যে পাস করেছে, মাল্টিপ্লাই করেছে বাই 8 প্লাস সাইন এখানে, তারপরে ওয়াইটিটাকে আবার ইন্টিগ্রেট করেছে এবং -2 সঙ্গে মাল্টিপ্লাই করে ফিডব্যাক সার্কিট জেনারেট করেছে। তো এই সার্কিটটা অ্যাপিলিং হয় না আমাকে, বিকজ এখানে দেখেন ইনিশিয়ালি যখন আমরা সার্কিট স্টার্ট করি তখন এখানে ছিল x, সরি 8 ইন্টিগ্রাল এক্সটি, 8 ইন্টিগ্রাল এক্সটি, এবং সেটাই দ্বিতীয় ইন্টিগ্রাল এর ফিডব্যাক ইনপুট ইউজ হবে, দেখে এগেইন এটা ইন্টিগ্রেট হয়ে যাবে। তো আই ওয়াজ নট কনভিন্সড, সেই জন্য আমি চ্যাট জিপিটিটাকে অ্যাপ্রোচ করেছি টু ক্ল্যারিফাই দিস পয়েন্ট। চ্যাট জিপিটি বলেছে দ্যাট আমাদের এই ইকুয়েশনটা ছিল ওয়াইটি, মানে এটাকে যখন আমরা ডিফারেন্সিয়েট করে নিব তখন ডি ওয়াইটি এবং এই ভ্যালুটা হবে ডিওয়াইটি, অ্যাকচুয়ালি ছিল ওয়াই ড্যাশ টি। এখন ইন্টিগ্রেটরের ফাংশন কি ছিল, টু গেট দিস টু গেট ওয়াইটি ফ্রম হেয়ার আমাদের ইন্টিগ্রেটর ইমপ্লিমেন্টস ওয়াইটি টু গেট ইন্টিগ্রাল অফ ওয়াই ড্যাশ টি। তার মানে হয় আমাদেরকে একটা ইন্টিগ্রেটর ইউজ করতে হবে যেটাকে ওয়াই ড্যাশ টিটাকে ইন্টিগ্রেট করবে, এবং ওয়াই ড্যাশ টি কি ছিল, এখান থেকে ইনপুট অফ দ্য ইন্টিগ্রেটর মাস্ট দেয়ারফর বি -2yt 8xt। সো ইন্টিগ্রেটরের ইনপুট এই ভ্যালুটা আমাদের কাছে -2yt xt, কিন্তু এখানে সেই ভ্যালুটা হয় না, দুইটা ইন্টিগ্রেটর ইউজ করেছে। এনিওয়ে, জাস্ট টু গিভ ইউ আনসার, আই থিঙ্ক এই টেকনিকটা আপনারা ফলো করবেন। Okay, part B again, similar technique, dy/dt লিখে নিয়েছি, এটাকেও আমরা এখন ইন্টিগ্রেট করে নিব xt এবং এখান থেকে -3yt ফিডব্যাক, ইন্টিগ্রেটর ইউজ করেছি, yt চলে আসছে, মাল্টিপ্লাই করতে হবে বাই -3, তো -3 সঙ্গে মাল্টিপ্লাই করে দিয়েছি। তো এটাই হয়ে গেল আমাদের রেজাল্ট। জাস্ট ফর ইউর ইনফরমেশন, সলিউশন ম্যানুয়ালটা এই ধরনের এটাকে করেছে। তো আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু ইউর ফিডব্যাক। ধন্যবাদ।